হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। গাইস, আমি এতটা ভালো আছি যে দেখো এখন প্রায় 11:30 বাজে, আমি এখন পর্যন্ত শুয়েই আছি। আসলে না, ভোর রাত থেকে পেট প্রচণ্ড ব্যথা করতেছিল, পেট কোমর দিয়ে। তো ব্যথাটা এখন কমছে, তাই আমি এখন বিছানা থেকে উঠবো। এতক্ষণ থেকে কানলাম জানো, দেখো আমার চোখ মুখ ফুলে আছে। আর রুম বেচারা আজকে কী করতেছে, মানে আমি শুয়ে শুয়ে তো সবই শুনতেছি, কিন্তু বেচারা উঠতেই পারতেছে না, বেচারি আমি কী আর বলবো। তো যাই হোক গাইস, আমার পেটে ব্যথাটা এখন একটু কমছে। তো আমি এখন উঠি, আর রুম কী করতেছে আর বাড়িতে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো গাইস, এই যে আমি এখন অনেক কষ্ট করে বিছানার থেকে উঠলাম, বুঝছো। তো এখন বাইরে যাই, দেখি রুম কী করতেছে। হাঁটতেই পারতেছে না গাইস, এত পরিমাণে পেটটা ব্যথা করতেছে। দেখো গাইস, কয়টা বাজে। এই দেখো গাইস, রুম কী করতেছে। আর এই দেখো, এখানে বাঁশ বুশ লাগাইছে, এখানে কাজ হচ্ছে। এই দেখো দড়ি দিয়ে রাখছে। পাত্র প্লাস্টিক এনে দিল এটা। এই যে দেখো, এই জায়গাটা না, মানে বৃষ্টি আসে, সব মাল টালগুলো এই জায়গায় রাখতে হবে, এগুলো সব ভিজে যায়। গাইস, আমি আর ভাবছিলাম কি, এই যে খুঁটিটা দেখতেছো, যে এই খুঁটিটা সোজাসুজি এই জায়গাটা, তার মানে এই জায়গাটা একটা খুঁটি হবে, আর এই জায়গাটা একটা মাচা দিয়ে এই জায়গাটা সব আলু টালু রাখা হবে, সেটা ভাবছিলাম। তো কাকুটা বলতেছে যে গরমে থাকতেই পারবি না। আর এই দেখো, রুম এখন জল আনতে গেছে। গাইস, এই যে আমার স্নান টান করা হয়ে গেল, আমি এখন দোকানে আসলাম। আর রুম এখন রান্না বান্না করবে। আজকে না আমার পেটে এতটা ব্যথা করতেছে, আমি হাঁটাচলা করে যে তোমাদের একটু ব্লগ দেখাবো সেটাও পারতেছি না। ও এখন আলু আলু কাটতেছে। আর হচ্ছে আলু, ওই দেখো আলু কী করে কাটতেছে, দেখছো? রে টেপু, মুখে জোশ কমে নাই তো, বেচারা চাকু দিয়ে কাটতেই পারে না, তাও কাটে। ও আলু আর ডিমের ঝোল করবে, ওখানে সোয়াবিনও দিবে, বুঝছো, সব এক জায়গায় করবে। বেচারার আজকে খুব চাপ পড়ছে জানো, আজকে আমার যা কষ্ট লাগতেছিল না, ঘরে তখন পেটে ব্যথা শুয়ে আসি, ও বেচারা খাইতেই পারতেছে না। 9:30 10টা বাজে গেছে, খাইতেই পারতেছে না। একটু যে খাবে সকালের খাওয়ার, খাইতে পারতেছে না। আম নিয়ে আসা হয়েছিল কালকে, আমটাকে যে আমি ছুলে দিব, আমার পেটে ব্যথা, আমি সেটাও পারতেছি না, কাইটেও দিতে পারতেছি না। এবার ও পারতেছে না, এদিকে আবার জল আসে নাই, এক বালতি খালি জল মানুষের বাড়ি থেকে নিয়ে আসছে। আর সকালবেলা জল অতগুলো কি তুলে তুলে নিয়ে আসবে, তাই জলও তুলে আনে নাই। মানে আজকে যা তা অবস্থা। গাইস, এই যে রুম এখন ডিম নিয়ে যাচ্ছে, ডিম সিদ্ধ দিবে। গাইস, আমার পেট এতটা ব্যথা করতেছে যে আমি এখন ঘরে এসে শুয়ে পড়লাম। আর রুম হচ্ছে দোকান বন্ধ করে দিচ্ছে, কারণ ওর এখনও রান্না হয় নাই, ঠাকুর পূজা দেওয়া হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি আর ঠান্ডা জলটা খাইলাম, খাওয়ার পরে যে আমার পেটে এত ব্যথা হচ্ছে, আমি থাকতেই পারতেছি না। গাইস, এই দেখো বাড়ি এনে দিচ্ছে উঠানের মধ্যে। এই যে অফিসের বারান্দা তো হয়ই নেই এখনও, বেড়াবুড়া সব বানাচ্ছে ওইদিকে কাকুটা। আর এই ছেলেটাকে বলছিল যে কিছুদিন পর মাটি এনে দেওয়ার কথা, মানে বাড়ি এনে দেওয়ার কথা, ও আবার আজকেই এনে দিছে। এখন 4টা বেজে গেছে জানো, রুম রান্না বান্না, মিস্ত্রিকে খাইতে দেওয়া, এটা সেটা করতে করতে এখনও স্নানই করতে পারে নাই। কখন যে কী করবে কে জানে, হঠাৎ 4টা তো বেজেই গেছে। দেখো, একজন অসুস্থ হলে যে কী হয়, এই দেখো ওটা 4টা 10 বাজে গেছে, ও যে কখন কী করবে কে জানে। আর আজকে আমার পেটে ব্যথার কেন জানি একদমই কমতেছে না, ভালোই লাগতেছে না আমারও। কখন যে কী করবে ও। ওই দেখো আরও জল আনতে গেছে বাথরুমে, একটাও জল নাই। জল জল করে করে আমাদের অবস্থা একদম শেষ, কত দূর থেকে জল নিয়ে আসতেছে। এই দেখো, ওর হাতের প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। আরও আরও যাবি, যাইস না আর, বাইরে স্যার। এই বেচারা কত জল টল নিয়ে আসছে, আমি স্নান করছি সেই জল, আমার ল্যাট্রিনে যাওয়ার জল, ওর মা স্নান করছে সেই জল, রান্নার জল, মানে একটা বাড়িতে যত জল লাগে সবই জল নিয়ে আসছে, সব কিছু করছে। এখন পর্যন্ত বেচারা স্নানই করতে পারে না। ভালোই লাগতেছে না আমার। ওর এমনি দেরি করে স্নান টান করলে পরে জ্বর চলে আসে। আর আজকে এতটা বেলা হয়ে গেছে, আমার এই জন্য হাত ভালো না, তবুও আমি কোনো সময়ের জন্য বসে থাকি না, যত টাইম ঠিক থাকি তত টাইম কাজ করতেই থাকি। কারণ মানুষের বাড়ি থেকে এত দূর থেকে জল টানা, ওর হাতের এই দুইগুলা খুব, মানে এতটা ব্যথা হয়েছে এই দুই সাইড বাহুগুলা, টানতে টানতে কী বলবো, আমিই সেটা জানি। আজকে সারাটা দিন যদি একটা কাজ করতে পারি, একটা কাজও করতে পারি নাই। ঠাকুরও এখনও পূজা দেওয়া হয় নাই জানো, ও স্নানই করে নেই, আর কখন ঠাকুর পূজা দেবে। তাই তো ভাবি যে রুম যে এত কিছু করে না, তোমাদের বইলেও বুঝাতে পারবো না। মানে ও মুখটা বন্ধ করে থুয়েই কত কাজ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। ভাবে যে কার সাথে হিংসা করবে, আমার সাথে হিংসা করবে, ওর মার সাথে হিংসা করবে। কিন্তু যাই হোক, যে ও এত কিছু করে কিন্তু ওকে বুঝেই না কেউ, বোঝার লোক নাই।
আমি যে আজকে ঠিক থাকতাম, রান্নাটা যদি করতে পারতাম তাও এতক্ষণে সব কিছু হয়ে যেত। তো রান্নাটাও করতে পারলাম না। বসছে বাসন বাসন কাজ যেই লোকটা কাজ করতেছে ওই লোকটা খাইছে, চা খাইছে সেই বাসন, চায়ের ক্যান, কড়াই, দুটা থালা, বাটি বুটি, দেখি বাসনও পড়ে আছে। পেটটা নিয়ে পারতেছি না, তাও টুলটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বসে বসে বাসনগুলো মাজলাম। রুমটা হাওয়া দিচ্ছে যে কেন তুই আরও বাসন মাজতে বসলি। আমি বললাম যে আমার পেটে ব্যথা কমেই গেছে। আমি যদি বলি যে আমার পেটে ব্যথা করতেছে, আমি ওকে বললাম যে আমার পেটে ব্যথা এখন করতেছে না। আমি ওকে যদি বলি আমার পেটে ব্যথা করতেছে, আমাকে মাজতেও দিবে না। আর এদিকে ওর কতটা দেরি হয়ে গেছে জানো, কি আর বলবো। আমি 5টা 21 বাজে, আর রুম কী করছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, রুম এখন ফুল ছিঁড়বে, পূজা দিবে, দেখালে আমি তো 5টা 21 বাজে। ও এখন একটা করবে। আর এই যে দেখো এদিকে বেড়াটা লাগাইছে লোকটা এখানে, কখন যে কী করবে কে জানে। তো সন্ধ্যা হয়ে গেছে, ফুল বাসি হবে না তো কী হবে। উফ, পারতেছি না আমি বসে থাকতে, না ঘরে যাই, ভালো লাগতেছে না। কি হয়েছে বলবি তো? কি পেট ব্যথা করতেছে? কি হয়েছে? কি হয়েছে? পেট ব্যথা করতেছে আর কি হয়েছে? সবকিছু তো ক্যামেরা কেন নিয়ে আসিস রে? ভালো লাগে না আমার কেন জানি। তুই কিভাবে জানি মুখ বেটকে বেটকে কাঁদতেছিস? তাই সারাদিন ধরে পেট ব্যথা করে যাচ্ছে, কমেও না। গাইস তখন তো পেট প্রচণ্ড ব্যথা করতেছিল, সেই জন্য ঘরে কান্নাকাটি করলাম। এরকম আমার মুখটা কি ফুলছে নাকি রে এগুলা? তা আমার কেন ফুলা ফুলা লাগতেছে। তো এখন দোকানে আসলাম, আসার পরে একটু কলা দিয়ে মুড়ি দিয়ে খাইলাম। আর এই যে দেখো রুমের মুখটা একটু দেখো, এই যে দেখো গাইস, মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। তো বাজারগুলো কত ভালো হতো। তো কেউ কে দিতি একটু বাজার করতে, কেউ যদি যাইতো সেটাও তো কথা। বেচারা সারাদিন কাজ করেই যাচ্ছে, আবার এখন দোকানে আসছে, চালের বস্তা হুড়মুড়ায় নিচে পড়ে গেছে, কতগুলো চাল পড়ছে, ওগুলো এখন উঠাইলো। গাইস রুম এখন যাচ্ছে ভাত বসানোর জন্য, এখন ভাত বসাবে, রাতের ভাত নেই। গাইস আজকের ভিডিওটা আমি ঠিকঠাক করে করতে পারিনি, আসলে আমার এতটা পেটে ব্যথা, আমি কোনো কিছু করতেও পারি নাই, দেখাতেও পারি নাই। আর রুমের সময়ও নাই যে ও একটু ক্যামেরা করবে, তো ও তো কাজ করবে না, এসে ব্লগ করবে। তো যাই হোক গাইস, ভিডিওটা আর বাড়াই না, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস, গুড নাইট।